নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সাধারণ ঝিঙে দিয়েও যে এত সুন্দর রান্না করা যায় সেটা কি আপনারা আগে জানতেন? যদি না জানেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর দেখলে কিন্তু আপনারা নিশ্চয়ই বানাবেন, সে ব্যাপারে আমি কিন্তু নিশ্চিত। এই গরমে ভারী বা মশলাদার খাবার কিন্তু খেতে কারোরই একদম ইচ্ছা করে না। খেতে হবে অথচ সেই খাবারটা হবে তৃপ্তিদায়ক, সেরকমই আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তাই নিয়ে আজকে হাজির হয়েছি বাঙালির গ্রীষ্মকালীন এক অসাধারণ পদ, ঝিঙে জল বড়া। খুব কম মশলা এবং সাধারণ উপকরণে তৈরি বাঙালির ঐতিহ্যবাহী এই রান্না গরমে যেমন তৃপ্তিদায়ক, তেমনই শরীরের জন্য ভীষণই উপকারী। আসুন তাহলে দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় সহজ অথচ দারুণ সুস্বাদু এই ঝিঙের জল বড়া। এর জন্য একটা মশলা প্রথমে আমরা তৈরি করে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচ পোস্ত নিয়েছি, এখন এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেটাও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। আর দেখুন এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। 1 কাপ ছোলার ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি আদাকে একসঙ্গে বেটে নিয়েছি। এইটা সেই ডাল বাটাটাই। এখন এই মুহূর্তে ডাল বাটাটার দরকার নেই বলে এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। যেহেতু ঝিঙের জল বড়া সেই জন্য ঝিঙে তো লাগবে। 500 গ্রাম ঝিঙেকে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা টুকরোতে কেটে নিয়েছি। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করি। এটা কিন্তু বহু পুরনো একটা রান্না, আর এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রান্না। সেই জন্য সর্ষের তেল ছাড়া তো রান্নাটা করাই যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে ও 1টা কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এখন ঝিঙেগুলোকে হাই হিটে মিনিট 2 জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। ঝিঙে থেকে জল বেরোবে, তবু এখানে জলটা কিন্তু দিতেই হবে। সেই জন্যই আমি এখানে 2 কাপ জল দিলাম, জলটা একটু বেশি দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ আর নুনটা যাতে ভালো মতো মিশে যায় সেই জন্য একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে জলটা আমার একটু কম লাগছে, সেই জন্য আরও 1/2 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চাপা দিয়ে প্রায় 7-8 মিনিট মতো সেদ্ধ করে নেব। তবে পুরোপুরি সেদ্ধ করবো না, ঝিঙেটাকে 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। চলুন একবার দেখে নিই ঝিঙেটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ দেখুন, যেরকম আমরা চাই এখানে ঠিক ততটাই সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াটা তৈরি করে নেব। এর মধ্যে একটুখানি নুন দিয়ে আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার ছোট ছোট করে বড়া আমি ঝিঙের ঝোলে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যারা এটা খেয়েছেন বা তৈরি করেছেন তারা তো জানেনই, কিন্তু যারা এখনো পর্যন্ত খাননি বা তৈরি করেননি, অবশ্যই এই গরমে একবার ট্রাই করে দেখুন। ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। বন্ধুরা, যখন আপনারা এভাবে বড়াটা ঝোলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, কারণ হাইয়ে রাখলে এর ভাবে হাতটা জ্বলে যাবে। অবশ্যই কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে এভাবেই রান্না করে নেব মিনিট 5-6 জন্য। বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে গিয়ে ঘেটে যাবে। মিনিট 6 পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে বাটাটা দিয়ে দিলাম সেই জন্য কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, এই মিনিট খানেক মতো ফুটিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এখন সর্ষের তেলটা এই ঝিঙের ঝোল বড়ার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, আর সাথে সাথে করে চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপর পরিবেশন করব। বাঙালির ঐতিহ্য, তার সাথে গ্রীষ্মের আরাম, এই দুয়ের মেলবন্ধনই হলো আজকের এই ঝিঙের জল বড়া রেসিপি। গ্রীষ্মের দুপুরে গরম ভাতের পাশে এই ঝিঙের ঝোল বড়া আপনার খাওয়াকে করে তুলবে আরও তৃপ্তিদায়ক। তাহলে বাড়িতে যদি ঝিঙে থাকে তাহলে ঝটপট তৈরি করে ফেলুন ঝিঙের এই জল বড়া। আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। তাছাড়া এই গরমেতে ঝিঙে দিয়ে আপনারা কী কী রেসিপি করেন সেটাও আমাকে কমেন্টস করে জানান। যদি আজকের এই ঝিঙের জল বড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই ঘরোয়া রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।